আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা বেশ ভালো আছি। আজকের ব্লগটা দিতে আমার কয়েকদিন লেট হয়ে গেল। আমি কিছুদিন বিজি ছিলাম, তাই আর ভিডিওটা দিতে পারিনি। রেকর্ড করা ছিল ক্লিপগুলো, কিন্তু আমি যে ভয়েস দিয়ে এডিট করব সেই সময়টুকু পাচ্ছিলাম না। তো যাই হোক, সকালবেলা আমি এখন ব্রেকফাস্ট রেডি করছি। তো আজকে মনে হলো যে ডিম পরোটা খাই। যদিও ডিম দিয়ে এভাবে তো পরোটা সবসময়ই খাওয়া হয়। তো ভাবলাম আজকে একটু অন্যরকম করে পরোটাটা ভাজি। মানে ডিমের সাথে যে পরোটা এটা একসাথে মিক্স করে নিই। ১ম এ একবার ভেবেছিলাম এখানে কিছু সবজি প্লাস চিজ এড করি। তারপর মনে হলো যে না, এগুলো কোনো কিছুই দিব না, এভাবেই খাবো। পরোটা ভাজার সময় হঠাৎ মনে হলো যে কেননা টক দই দিয়ে একটা যে সস সেটা বানাই, আর ওইটা দিয়ে ডিম পরোটা খেয়ে দেখি কেমন লাগে। এমনি তো কাবাবের সাথে তো এই ধরনের সস আমরা খাই। তো আমি যে চিন্তা সেই কাজ। আর সত্যি বলতে পরোটার সাথে এই টক দইয়ের সসটা খেতে বেশ ভালো লাগছিল। তো আজকে আমি এই জায়গায় মানে ব্যালকনির পাশে বসে আমার সকালের ব্রেকফাস্ট করছিলাম। আচ্ছা, আমি আজকে সেই ভাইরাল গরুর মাংসের কারিটা রান্না করব। তো এর জন্য আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ একসাথে এরকম আধা ভাঙা করে নিয়েছি। তবে আদাটা একদম পেস্ট যেভাবে করি ওইরকম করে ফেলেছি, আর বাকিগুলো এরকম আধা ভাঙা করেছি। এখন এই সম্পূর্ণ মশলাটাকে আমি গরুর মাংসের উপর দিয়ে দিব। এখানে কতটুকু গরুর মাংস আছে আমি অ্যাকচুয়ালি জানি না, মেপে রাখিনি। 1 চামচ আদা রসুন পেস্ট। এখানে আমি কিছু গরম মশলা দিয়ে দিলাম আস্ত, যেমন দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা আর বড় কালো এলাচ একটা, লবণ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া 1 চামচ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন এই মাংসটাকে আমি 10 মিনিটের থেকে 15 মিনিটের জন্য এভাবে ম্যারিনেট করে রেখে দিব। 10 থেকে 15 মিনিট হয়ে গিয়েছে, আমি এটা ম্যারিনেট করে রেখেছিলাম। এখন যেটা দিব সেটা দুধ। এই সম্পূর্ণ রান্নাটা দুধেই হবে অ্যাকচুয়ালি। আই থিঙ্ক আপনারা এই ভাইরাল রেসিপিটা সবাই দেখেছেন। আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি, ট্রাই করে দেখি যে কেমন লাগে খেতে। এটা আবার একটু দুধের সাথে ভালো মতো মিক্স করে দিয়ে তারপর আমি চুলার ফ্লেমটা জ্বালিয়ে দিব। সেই ভাইরাল বিফ কারিটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে, আর 2-1 মিনিট হলে আমি চুলাটা অফ করে দিব। আর খাওয়ার পর অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে এটা আসলে কতটা টেস্টি। আমি যখনই কুরবানির মাংস রান্না করি বেশি করে করি, তো যতটুকু খাওয়ার খাই আর বাকিটুকু এভাবে বক্সে ভরে ফ্রোজেন করে রেখে দেই। আচ্ছা, এই ভাইরাল বিফ কারিটা আপনারা কে, কে বাসায় ট্রাই করেছেন আর আপনাদের কার কাছে কেমন লেগেছে? তো এটা এত বেশি মানে ভাইরাল হয়েছিল, মানে রান্নার কোনো কিছু দেখলেই দেখা যেত যে সবাই এইটা রান্না করছে আর শেয়ার করছে। তো আমিও মানে রেসিপিটা দেখে ভাবলাম একটু ডিফারেন্ট রান্না, তো কেননা ট্রাই করা যাক। তো অনেকদিন ধরে ভাবছিলাম কিন্তু করা হচ্ছিল না, তো ফাইনালি এখন করলাম। তবে এই ক্লিপটা বেশ কিছুদিন আগের, আপনাদের সাথে আজকে শেয়ার করছি।
আর সত্যি বলতে আমার কাছে না অমন স্পেশাল কোনো কিছু মনে হয়নি। তার কারণ হচ্ছে আমি বাসাতে সাদা গরুর মাংস রান্না করলে যেমন টেস্ট হয় নরমালভাবে, তো এইটাও হচ্ছে সেম টেস্ট এসেছে। আমি যে এখানে দুধ ইউজ করলাম প্লাস হচ্ছে এক্সট্রা আস্ত মসলা আদা ভাঙা করে দিলাম। তো ওইটার জন্য না কোনো ডিফারেন্ট আমি কোনো কিছু পাইনি। তো রান্নার পর মনে হচ্ছিল যে নরমালভাবে রান্না করলে যেমন হয় ঐরকমই তো হয়েছে। কেন এত কষ্ট করে রান্না করলাম আরকি। তো যাই হোক, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। যদি না করে থাকেন, আপনাদের কাছে ভালো লাগতেও পারে। তো আমি হচ্ছে এখানে কিছু লেমন গ্রাস এনেছিলাম। ওইগুলোকে ধুয়ে তারপর ঝরা দিয়ে রেখেছিলাম। এখন আলাদা করে রাখছি। তো এই বক্সটা হচ্ছে আমি নতুন কিনেছি। তো ভাবলাম যে এভাবে করে রাখি। একপাশে হচ্ছে লেমন গ্রাসের গোড়ার অংশগুলো ছোট করে কেটে রেখেছি। আরেক পাশে হচ্ছে ওই যে পাতা টাইপ যেগুলো ওইগুলো রাখলাম। আর কিছু থাই আদা। তো সবসময় আমার ঘরে এরকম লেমন গ্রাস আর থাই আদা ফ্রোজেন থাকে। আজকে লিয়ানা আপনাদেরকে ডোনাট বানানো শিখাবে। এতদিন তো আমি রেসিপি শেয়ার করি, আজকে লিয়ানা করবে। এখানে হচ্ছে ব্রেডের মধ্যে যে দুধ আছে সেগুলো ঢেলে দিচ্ছে, ইনস্ট্যান্ট ডোনাট যেটাকে বলে। সুন্দর করে এটাকে ম্যাশ করে নাও। আর যদি পানি একটু লাগে তাহলে পরে দিতে হবে। এতদিন শুধু এটা আমি ইনস্টাগ্রামে দেখেছি, কিন্তু ট্রাই করব করিনি। পরে ভাবলাম যে আজকে লিয়ানাকে দিয়ে করাই। এবার বানাও, ডোনাট শেপ দাও। দুইটা বানাও এখান থেকে নিয়ে, দুই ভাগ করো। আচ্ছা, এখানে আমি ২ টা ব্রেড ১ম এ দিয়েছিলাম। কিন্তু যতটুকু মিল্ক ইউজ করেছি, তো দেখা গিয়েছে আমার ব্রেড হচ্ছে মানে বেশি একদম স্টিকি হয়ে গিয়েছিল। তো এখানে আরেকটা ব্রেড পরবর্তীতে এড করা হয়েছে। এখানে টোটাল ৩ টা ব্রেড আছে। তো আর হচ্ছে মানে সত্যি বলতে এই ইনস্ট্যান্ট ডোনাটটা খেতে কিন্তু অনেক মজা ছিল। তো যারা একটু মানে লেজি টাইপ মাঝে মধ্যে মনে হয় যে খাই, কিন্তু ওই যে আছে না ডো রেডি করার একটা ব্যাপার, তো ওইটা যদি করতে না চান তাহলে বাসায় ব্রেড থাকলে ব্রেড দিয়ে কিন্তু এরকম ঝটপট করে ইনস্ট্যান্ট ডোনাট বানাতে পারেন। আপনারাও খেতে পারেন আর বাচ্চাদেরও দিতে পারেন। তো লিয়ানা নিজে থেকে যেহেতু চাচ্ছিল আমি করি, তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, যেহেতু স্পেশাল কোনো মানে কষ্ট নেই, তো ওকে দিয়েই আমি করাচ্ছিলাম আর ইনস্ট্রাকশন দিচ্ছিলাম কিভাবে কি করতে হবে। কারণ ওর তো কোনো এক্সপেরিয়েন্স নেই, তার শখ হয়েছে তাই সে দৌড়াতে এসেছে যে ডোনাট বানাবে। সামনে থেকে দাও, নিচ থেকে দাও, ছিট আসবে না। দাও একদম ক্লোজ, আরো নিচে আরো নিচে আরো নিচে আরো নিচে, আস্তে আস্তে আস্তে। হ্যাঁ আচ্ছা, টেকনিক আছে ওটাও। হ্যাঁ আস্তে করে ওটাও। এই যে এই তো লিয়ানা পেরে গিয়েছে। ইয়েস, হচ্ছে এই যে ডোনাটগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন চকলেট দিবে। তো আমার হচ্ছে এখন ঘরের মধ্যে নর্মাল যে চকলেট সেটা আছে, চকলেটের যে চকলেট সেটা নেই। উপরে নিচ্ছ কেন? নিচ থেকে নিয়ে দিয়ে দাও, আবার শক্ত হয়ে যাবে। লিয়ানা গরম পানিতে কিংবা তেলে কোনো কিছু দিতে এত ভয় পায়, ওকে আমরা এতবার বলি যে যেকোনো জিনিস হচ্ছে একদম ক্লোজ থেকে দিতে হবে, তাহলে হচ্ছে স্প্ল্যাশ করবে না। কিন্তু ওই যা করে উপর থেকে ছাড়ে আর স্প্ল্যাশ করে। তো এইরকম করলে কিন্তু একটু রিস্ক থেকে যায়। তো এর জন্য আমি আর আরিন রীতিমতো চেঁচামেচি শুরু করে দিয়েছিলাম যে একদম মানে ক্লোজ থেকে দাও, কোনো সমস্যা হবে না, হাতে স্প্ল্যাশ আসবে না এরকম। তো যাই হোক, অবশেষে ডোনাটটা বানিয়েছে আর হচ্ছে বেশ মজা ছিল। তবে লিয়ানা কিন্তু নিজে বানিয়ে নিজেই ২ টা ডোনাট একাই খেয়ে ফেলেছে। আর শেষ মুহূর্তে না আমি ভাবলাম যে লিয়ানাকে বলি উপরে একটু মানে পিস্তাচিও দেওয়ার জন্য, একটু ডিফারেন্ট ডোনাট। তো যাই হোক, এটা ছিল আরেক দিনের ক্লিপ। আমার সকালবেলা ঘুম থেকে উঠে মনে হচ্ছিল আমি কোনো কিছু রান্না করব না। অনেকদিন হয় সুলতান'স ডাইনে খাওয়া হয় না।
তো দৌড়াতে চলে এসেছি সুলতান'স ডাইনে খাওয়ার জন্য। আর আজকে আমার কাচ্চিও খেতে ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল যে একটু লাইট টাইপের কোনো মানে খাবার খাই। তো এর জন্য আজকে আমি তাদের যেই তেহারিটা আছে সেইটা নিয়েছিলাম। এটা ক্রিম সুরাপা না? জি। আচ্ছা, এটা ক্রিম নিবে না মিল্ক নিবে? ক্রিম নেব। আচ্ছা তাহলে ওটা একটা ক্রিম একটা ক্রিম ওইটা করে। একটা দিতে হবে, ওইটা বক্সে যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে এখান থেকে হচ্ছে দেবো? এটা না কোকোনাট, না কোকোনাট না, গোলাপ বুলবুল, বুলবুল, হ্যাঁ একটা দেন। তারপরে এটা দেন, এটা কয়টা? এটা দেন। একটা। এটা নিবা যে বুলবুল আলু? হ্যাঁ নিয়েছি তো, তুমি এটা খাবা? না, আমি নেবো না, তোমরা নিতে। তাহলে দুইটা দেন। আফটার লাঞ্চ চলে এসেছিলাম ক্ষীরওয়ালা প্রিমিয়ামে। এটা মানে রিসেন্ট হচ্ছে আপনার ওদের এই আউটলেটটা ওপেন হয়েছে। আর এটা কিন্তু বসুন্ধরাতে, বসুন্ধরার যমুনা ফিউচার পার্কের পকেট গেটের ঠিক উল্টা দিকে যে একটা নতুন বিল্ডিং হয়েছে না? বিভিন্ন ধরনের মানে রেস্টুরেন্ট আছে, শপ আছে। ওই মানে বিল্ডিং এর মধ্যেই হচ্ছে এটা গ্রাউন্ড ফ্লোরে। তো এটা হচ্ছে ইদানিং অনেক দেখছিলাম যে মানে ওপেন হওয়ার সাথে এত মানে সুন্দর জিনিস, বিশেষ করে হচ্ছে ডেজার্ট মানে অ্যারাবিয়ান টাইপের টার্কিশ যে ডেজার্টগুলো আছে, ওইগুলো দেখে তো আমি রীতিমতো অস্থির হয়ে গিয়েছিলাম যে কবে আমি এই ক্ষীরওয়ালা প্রিমিয়ামে যাবো আর গিয়ে মানে ডেজার্টগুলো কিনবো। তো আজকে যেহেতু আমি লাঞ্চে গিয়েছিলাম বসুন্ধরাতেই, তো ভাবলাম যে কেন না ভিজিট করি। তো আমি হচ্ছে ১টা ২টা করে বেশ কিছু জিনিস নিয়ে এসেছি। তো সবকিছু তো আর আনা পসিবল না। আর আনলেই বা এতগুলো কে খাবে? সবই তো মিষ্টি টাইপ। তো আমাদের যেটা ভালো লেগেছে ১টা ২টা করে এনেছি। আর আনার পরে আমাদের কাছে সবচেয়ে বেশি হচ্ছে, বিশেষ করে আমার কাছে সবচেয়ে বেশি একটা জিনিসই ভালো লেগেছে। তো ওইটা খাওয়ার পর আমার কাছে মনে হলো যে আরে এই জিনিস তো আমি বাসায় ট্রাই করতে পারবো। তো ভাবলাম যে কোনো একদিন আমি এটা বাসায় বানিয়ে খাবো। আর এখানে হচ্ছে আরেম, রিয়ানা তারা এটা চয়েস করে নিয়েছে। আমি ওখানে মানে ২ জনকে জিজ্ঞেস করছিলাম যে, "তোমরা কোনটা নিবে নাও। আমি চয়েস করে দিতে পারবো না।" তো আমি হচ্ছে আমারগুলো চয়েস করেছিলাম আর ওরা ওদেরগুলো করেছিল। আর সেই সাথে এই রসে ডোবানো যে স্পঞ্জ রসগোল্লা সেইটা এনেছি। এটা খেতে আমার বেশ ভালোই লাগে। কারণ হচ্ছে আপনার একদম চিপে ফেলে দিলে যে মিষ্টিটা আছে সেটা চলে যায় আর খেতে বেশ ভালোই লাগে। তবে আরো ২ টা জিনিস আমি নিতে চেয়েছিলাম। মানে সেটা হচ্ছে তাদের যে আপনার দুবাই ভাইরাল স্মুদি কেক আছে ওইটা আর ফ্রুটস বিয়ার। তো এই ২ টার জন্য না আমি আরো বেশি এক্সাইটেড ছিলাম। কিন্তু আনফরচুনেটলি আমি যেদিন গিয়েছি তো সেদিন তারা হচ্ছে ওই ২ টা আর মানে বানায়নি। পরের দিন থেকে বানাবে। তো ওই ২ টা বাকি রয়ে গিয়েছে। কোনো একদিন আবার গেলে ওই ২ টা পেলে আমি এনে ট্রাই করব। ইদানিং ব্লগ আপলোডিং নিয়ে অনেক আপুরাই হয়তো সমস্যায় পড়েছেন আমার মতো। তো আমি না লাস্ট ব্লগ যখন আপলোড দিলাম, তখন তো আমি নরমালি আর কোনো কিছু চেক করি না। তারপর হচ্ছে রাতের বেলা একটা কমেন্ট দেখলাম, একজন আপু লিখলো যে, "আপনি তো সবকিছুই মানে টাইটেল ইংরেজিতে লিখে রেখেছেন।" তো আমি না ভাবলাম যে হয়তোবা আমি কিচেন, তারপর হচ্ছে ক্লিনিং বাংলায় লেখার বদলে হয়তো এভাবে লিখেছি দেখে আপুটা বলল। তা আমি না ওইটা আর কোনো কেয়ার করিনি। তারপর হচ্ছে আরো বেশি রাতে গিয়ে আমি যখন আমার টিভিটা অন করলাম, তো টিভির মধ্যে না আমার ব্লগের থাম্বনেইল ছিল, তারপর টাইটেলটা সম্পূর্ণ ইংলিশে এসেছে। তা আমি তো টাইটেল দেখে অবাক যে মানে আমি তো বাংলায় টাইটেল দিলাম, ইংরেজি কিভাবে হলো? তখন ওই আপুটার কথা আমার মনে পড়ল। আসলে আপুটা হচ্ছে এটাই মিন করেছে, কিন্তু আমি ভুল বুঝেছি। তারপর আমি দ্রুত আমার স্টুডিওতে ঢুকলাম। তো ঢোকার পরও দেখলাম যে আমাকে মানে বাংলায় শো করছে, কিন্তু মানে অন্যান্য জায়গাগুলোতে দেখাচ্ছে ইংরেজিতে। তা আমি তো একটু টেনশনে পড়ে গেলাম যে এমন তো হওয়ার কথা না। তারপর হচ্ছে আমি গুগলে সার্চ দেয়া শুরু করলাম যে এরকম কেন হচ্ছে দেখি। তো যেই কারণগুলো দেখালো আমার কাছে মনে হলো যে আমার ব্লগে তো এমন কোনো কিছুই নেই। তারপর আমার হঠাৎ মনে পড়ল যে বেশ কিছুদিন আগে মেইল এসেছিল যে অটো ডাবড হবে আমাদের ভিডিওগুলো। তো ওই মেইলটা মানে তারপর আমি ওপেন করলাম। ওপেন করে ওইখানে পড়ার পর দেখলাম যে মানে অটো ডাবড এর যে অপশন সেটা আছে।
তো আমি ভাবলাম যে এখানে তো অডিওর কথা বলা হয়েছে। কোথাও বলেনি যে আপনার থাম্বনেল সহ মানে সরি টাইটেল সহ চেঞ্জ হয়ে যাবে। তো অডিওর কথা যখন বলেছিল আমি ইচ্ছা করে আর কোনো কিছু চেঞ্জ করিনি। ভাবলাম যে অন্যান্য কান্ট্রির মানুষ চাইলে আমার ভিডিও দেখতে পারবে তাদের ভাষাতে তো থাকুক। আর এটার জন্য কোনো কিছু চেঞ্জ করিনি। পরে যখন দেখলাম যে এই প্রবলেমটা হওয়া শুরু করলো, তখন আমি হচ্ছে মানে কি করলাম যে ইনস্ট্রাকশন অনুযায়ী তারপর হচ্ছে ওইখানে গিয়ে মানে সেটিংসে গিয়ে আমার যে অটো ডাবিং এর যে অপশনটা আছে তো সেটাকে আমি অফ করে দিলাম। তো অফ করে দিয়ে তারপর হচ্ছে আবার থাম্বনেল চেঞ্জ করার জন্য দেখা গেল যে সেখানে অপশন আছে। ওই অপশনগুলোতে গিয়ে থাম্বনেইলের যে ইংলিশটা সরি থাম্বনেইল বারবার বলছি মানে টাইটেলটা হচ্ছে আমি আবার বাংলাতে মানে কপি পেস্ট করে দিলাম। তো এই সমস্যায় ইদানিং হয়তোবা অনেক আপুরাই পড়ছেন। কারণ YouTube খুললেই দেখা যাচ্ছে যে বাংলার জায়গায় ইংলিশ টাইটেল আসছে। তো যারা এখনো প্রবলেম সলভ করতে পারেননি তারা হচ্ছে মানে মেইলটা কাইন্ডলি চেক করবেন আর সেই অনুযায়ী হচ্ছে আপনারা ইনস্ট্রাকশন গুলো ফলো করবেন। তাহলে দেখবেন যে আপনাদের প্রবলেমগুলো সলভ হয়ে গিয়েছে। মাঝে মধ্যে এমন অদ্ভুত সব প্রবলেম ফেস করতে হয় যে কি আর বলবো। তো যাই হোক কিছু লেফট ওভার ব্রেড ছিল তো ওইগুলো দিয়ে ভাবলাম ঝটপট করে কিছু একটা স্ন্যাক্স বানিয়ে ফেলি। আর আজকের এটা খেতে কিন্তু অনেক মজার ছিল। আর এমনিও ব্রেড দিয়ে যেকোনো স্ন্যাক্সই অনেক মজা হয়। তো আমি হচ্ছে এখন এটা বানাতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিবো। টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউরসেলফ। আল্লাহ হাফেজ।